পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন কার্যত নাই রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য। নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ারের মিটিংয়ে বলছিলেন 61টা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, জমি দেবে না। খানাকুলে রেল আসবে না, আমতাতে রেল আসবে না, দমকল রানীনগর জলঙ্গিতে রেল যাবে না, ঘাটালে দাসপুরে রেল আসবে না, ময়নাতে পিংলাতে রেল আসবে না। তিনি জমি দেবেন না। 91,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিতে চান, মমতা ব্যানার্জি জমি দেবেন না। গলাইকোন্ডা এয়ারপোর্ট 37 একর জমি চান ভারত সরকার, মমতা ব্যানার্জি জমি দেবেন না, এয়ারপোর্ট হবে না। হাসিমারা আর্মি এয়ারপোর্ট, তাকে ডোমেস্টিক কমার্শিয়াল এয়ারপোর্ট চালু করতে চায় ভারত সরকার, মাত্র 25 একর জমি চেয়েছে, মমতা ব্যানার্জি দেবেন না। বাগডোগরা এয়ারপোর্টকে বাড়াতে চায় ভারত সরকার, মমতা ব্যানার্জি জমি দেবেন না। কলকাতা এয়ারপোর্ট আরো একটি এয়ারপোর্ট ভাঙড় বা কল্যাণীতে করতে চায় মোদীজির সরকার, মমতা ব্যানার্জি করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 বছর 14.5 বছরে মোট কারখানা দাঁড়িয়েছে, টাটার কারখানা সহ 6,888। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিলগুলোয় তালা, আরেকটা পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদ্বীপে। আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ নাই রাজ্যে পরিণত হয়েছে। আজকে জাতীয় সড়কে জমি দেবে না, নতুন বন্দরে জমি দেবে না, কোথাও কোনো কাজ করতে দেবে না এই সরকার। তাই পরিবর্তন আপনাদের করতে হবে। একটার পর একটা কেন্দ্রের স্কিম এখানে চালু করতে দেয়নি। আপনি বলুন, 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি, আয়ুষ্মান ভারত গোটা ভারতে চালু। ঝাড়খণ্ডে নন বিজেপি সরকার, তামিলনাড়ুতে নন বিজেপি সরকার, সেখানেও আয়ুষ্মান ভারতের কার্ড চলে। আর আমরা পশ্চিমবঙ্গে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড তো চলেই না, আর আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই মমতা ব্যানার্জি। যারা চান আয়ুষ্মান ভারত চালু হোক, তারা পরিবর্তন আনুন। মমতার ওই ভুয়া কার্ড না সিএমসি ভেলোরে চলে, না টাটা ক্যান্সার হসপিটাল মুম্বাইতে চলে, না দেবী সেটির হসপিটাল বেঙ্গালুরুতে চলে, না ডক্টর রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে চলে, কোথাও চলে না। তাই একে তাড়াতে হবে। হাতের কাজ যারা করেন, আমার কুম্ভকাররা মাটির কাজ করেন, আমার কামাররা লোহার কাজ করেন, আমার মালাকাররা ফুলের মালা গাঁথেন, ফুলের কাজ করেন, আমার স্বর্ণকাররা তারা স্বর্ণের কাজ করেন, আমার নাপিত সুন্দররা তারা নরসুন্দর বানান চুল দাড়ি কেটে। আজকে বিশ্বকর্মা যোজনা এদের জন্য নরেন্দ্র মোদী এনেছিলেন। আজকে বিশ্বকর্মা যোজনায় হাতের কাজ যারা করেন, মূলত ওবিসি এবং এসসি সমাজের লোকেরা, তারা আজকে বঞ্চিত। গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা 2 বছর চলছে, বাংলায় চালু করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী, এই চোরেদের রানী, তিনি চালু করতে দেননি পশ্চিম বাংলায় বিশ্বকর্মা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায় পিএম কিষাণ সম্মান নিধিতে মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছেন। মোদীজি বলছেন আরো 33 লক্ষের কি হলো, না উনি দেবেন না। বছরে 6,000 টাকা। কারণ আপনারা হিন্দু, আপনারা বিজেপির ভোটার, তাই আপনাদের নাম পাঠাবে না। সব কৃষক যদি পিএম কিষাণ সম্মান নিধি চান, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। ভারতীয় জনতা পার্টি 3100 টাকা কুইন্টাল ধান কেনে ছত্তিশগড়ে। আমরা কৃষকের চোখের জল মোছাবো। আলু চাষিদের
আলু চাষিদের সর্বনাশ করার জন্য। নরেন্দ্র মোদীজি বছরে 37,000 কোটি টাকা সারে ভর্তুকি দেন, আর 1200 টাকার সার 2,500 টাকা করে আমতা উদয় নারায়ণপুর উলবেড়িয়ার চাষিদের ক্রয় করতে হয়। এই চোরেদের হাত থেকে বাঁচতে গেলে পরিবর্তন আপনাকে আনতে হবে। অন্যদিকে আজকে বেকার যুবক যুবতী, তাদের অবস্থা কি? চাকরি নেই, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা। হাফ দাড়ি কাটার মতো ক্যাজুয়াল আর কন্ট্রাকচুয়াল কোন পার্মানেন্ট চাকরি নেই। চাকরি নেই এই রাজ্যে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি 2,15,00,000 বেকার তৈরি করেছে। 7 লক্ষ পরিযায়ী শ্রমিক করে যুবকদের বাড়ির বাইরে বের করে দিয়েছে অন্য রাজ্যে। তাড়াতে হবে একে। বাংলায় যদি প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ চান, তাহলে বিজেপিকে আনতে হবে। 1,20,000 বাড়ি হয় না, বিজেপিকে আনুন। 3 লাখের বাড়ি, নলে জল, অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো, আর একটা করে স্বচ্ছ ভারতে শৌচালয় প্রত্যেক বাড়িতে ভারতীয় জনতা পার্টি দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।